সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটিতে। এই ভিডিওটির আলোচ্য টপিক বয়ঃসন্ধিকালে মেয়েদের পরিবর্তন সমূহ নিয়ে। আশা করছি আপনারা কেউ এই ভিডিওটি নেগেটিভভাবে নেবেন না, কারণ বয়ঃসন্ধিকাল প্রত্যেকের জীবনেরই একটা গুরুত্বপূর্ণ সময়। তাই এই সময়ে যদি সঠিক স্বাস্থ্য পরামর্শ বা স্বাস্থ্যসেবা নেওয়া যায়, তাহলে সময়টা খুব সুন্দরভাবে এবং স্বাস্থ্যকরভাবেই অতিক্রম করা যাবে। একটা শিশুর জন্মের পর থেকে বয়স্ক হওয়ার আগ পর্যন্ত জীবনে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বয়ঃসন্ধিকাল। শুরুতেই জেনে নেই বয়ঃসন্ধিকাল কী। জীবনের যে পর্যায়ে একটা শিশু শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তনের মধ্য দিয়ে কৈশোর থেকে নবযৌবনে পদার্পণ করে, তাকেই বয়ঃসন্ধিকাল বলে। আমাদের বাংলাদেশে সাধারণত ছেলেদের ক্ষেত্রে 11 থেকে 15 বছর আর মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছরের মধ্যেই এই বয়ঃসন্ধিকাল শুরু হতে পারে। বয়ঃসন্ধিকালে মেয়েদের পরিবর্তন সাধারণত 3 ধরনের ঘটে থাকে: শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন। মানসিক ও আচরণগত পরিবর্তন যেটা রয়েছে, এটা ছেলে বা মেয়ে তাদের ক্ষেত্রে একই ধরনেরই হয়ে থাকে, তবে শারীরিক পরিবর্তনগুলো একটু ভিন্নতা দেখা যায়। বয়ঃসন্ধিকালে মেয়েদের মানসিক পরিবর্তন হয় এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামের হরমোনের কারণে। পরিবর্তন সমূহ হলো: অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজের প্রতি আত্মনির্ভরশীল হয়, আবেগ দ্বারা পরিচালিত হয়, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে, নিজের প্রতি অন্যর আগ্রহ লাভের ইচ্ছা পোষণ করে, মানসিক অবস্থা দ্রুত উঠানামা করে। আচরণগত পরিবর্তন সমূহ: প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করে, অর্থাৎ প্রত্যেকটি কাজেই সে নিজে অংশগ্রহণ করতে চায় বা এই ধরনের কিছু, এক কথায় প্রাপ্তবয়স্কদের মতো আচরণ প্রকাশ করে, নিজস্ব মতামত ও সিদ্ধান্ত প্রতিষ্ঠার চেষ্টা করে, বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হয় ও নিজের কাজে পূর্ণ স্বাধীনতা পছন্দ করে। বয়ঃসন্ধিকালীন সময়ে সাধারণত ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তারা তাদের প্রত্যেকটি কাজেই নিজেদের পূর্ণ স্বাধীনতাই পছন্দ করে, নিজস্ব পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা করে, নতুন বিষয়ের প্রতি আগ্রহ অনুভব করে। এবার আমরা জানব যে বয়ঃসন্ধিকালে খুবই গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে যে বিষয়টি, শারীরিক পরিবর্তন। বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তন সমূহ: খুব দ্রুত উচ্চতা বৃদ্ধি পায়, শরীরের বিভিন্ন অঙ্গ পরিপক্কতা লাভ করে, শরীরের বিভিন্ন অংশে লোম গজায়, নিয়মিত মাসিক বা ঋতুস্রাব শুরু হয়। এছাড়াও হরমোনাল কারণে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন মাসিক 2 থেকে 3 মাস নিয়মিত হওয়ার পরে মাসিকটা বন্ধ হয়ে যেতে পারে বা অন্য সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এবারে আসি বয়ঃসন্ধিকালে অভিভাবকদের করণীয় সম্পর্কে। বয়ঃসন্ধিকাল শুরু হলে কোনো একজন মেয়ে বা একজন ছেলের সঙ্গে অভিভাবককে এমনভাবে মিশতে হবে যেন সেই ছেলে বা মেয়ে তার সমস্যাগুলো সকলের কাছে ক্লিয়ারভাবে বলতে পারে বা এরকম মন মানসিকতা থাকে। অনেক সময় বিশেষ করে দেখা যায় যে বয়ঃসন্ধিকাল শুরু হলে ছেলে মেয়েদেরকে একটা বাঁকা দৃষ্টিতে দেখা হয়। এই বয়ঃসন্ধিকালটা এমন একটা সময়, এই সময়ে একজন ছেলে বা একজন মেয়ে হয় খুব ভালো হবে, না হলে একদম খুব বাজে হয়ে যাবে। তো এই জন্য আমাদের প্রত্যেকজন যারা অভিভাবক রয়েছেন, প্রত্যেকেরই উচিত ছেলে বা মেয়েদের সঙ্গে বন্ধুসুলভভাবে মেশা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তার যারা মা বা খালা বা অন্য যারা মেয়ে রয়েছেন, তারা সকলেই চেষ্টা করবেন তার সঙ্গে একদম ঘনিষ্ঠ ও বন্ধুসুলভভাবে চলার জন্য। তাহলে তার সমস্যাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবে এবং সেই অনুযায়ী আপনারা সাজেশন করতে পারবেন, অথবা যদি সমস্যা খুব বেশি মনে হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের জিজ্ঞাসা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্টে করতে পারেন। পরবর্তীতে সেই সম্পর্কিত ভিডিও আসবে ইনশাআল্লাহ।